হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসবি। আজকের স্টাডি ক্লাসে ক্লাস 4 বাটারফ্লাই বইয়ের লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই গল্পটি বেঙ্গলি অর্থ সহ পড়ব। তোমরা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এর বাংলা অর্থ হচ্ছে আকাশটা কেন এত উঁচু। It was 10 o'clock in the night. এটা ছিল রাত্রি 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড। মিমি এবং রাজু এখনও শুতে যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। তারা তাদের মায়ের কাছ থেকে একটা শুতে যাবার সময়ের গল্প শুনতে চেয়েছিল। So Mimi and Raju's mother lay down with them on the bed. সেই জন্য মিমি এবং রাজুর মা বিছানার উপর তাদের সাথে শুয়ে পড়ল। অল রাইট দেন, মাদার সেড। মা বলল, তাহলে ঠিক আছে। আই উইল টেল ইউ এ স্টোরি। আমি তোমাদের একটা গল্প বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার when I was your age. আমি এটা শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে যখন আমি তোমাদের বয়সী ছিলাম। What is the story all about? মিমি and রাজু asked all excited. মিমি এবং রাজু সবাই উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, গল্পটা কি সম্বন্ধে? It is about the sky. মাদার সেড স্মাইলিং। মা হেসে বলল, এটা আকাশ সম্বন্ধে। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস, দে সেড। তারা বলল, হ্যাঁ মা, শুনতে চাই। মাদার বিগান দ্য টেল। মা গল্পটা বলা শুরু করল। লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই। অনেক আগে প্রত্যেকেই আকাশটাকে ছুঁতে পারত। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দি আর্থ। আকাশটা পৃথিবীর উপরে ছাতার মতো প্রসারিত থাকত। হি প্লেড উইথ লিটল চিলড্রেন। সে ছোট ছোট শিশুদের সাথে খেলতো। দে থ্রিউ বলস অ্যাট হিম। তারা তার দিকে বল ছুঁড়ত। হি থ্রিউ দ্য বলস ব্যাক। সে বলটাকে ছুঁড়ে ফেরত পাঠাতো। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস। আকাশ এবং শিশুরা আনন্দে একসাথে হাসত। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দি আর্থ। আকাশটা পৃথিবীর অনেক কাছে ছিল। ইন দোজ ডেজ, সেই সময়ে, দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান। সেখানে একজন বৃদ্ধ মহিলা বাস করত। শি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ। সে গ্রামের সব থেকে বৃদ্ধ মহিলা ছিল। শি লিভড ইন এ লিটল মাড হাট। সে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। তার ঘরটা ছিল একটা ধান ক্ষেতের পাশে। দেয়ার ওয়্যার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্ট্যান্স। একটু দূরেই অনেকগুলি নারকেল গাছ ছিল। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু। তাকে খুব অল্পই কাজ করতে হতো। শি হ্যাড নো হোয়্যার টু গো। তাকে কোথাও যেতে হতো না। সো অল ডে লং, সেই জন্য সারাদিন শি ক্লিনড হার মাঠ। সে তার কুঁড়ে ঘরটি পরিষ্কার করত। ওয়ান হট সামার ডে, একদিন গ্রীষ্মের দুপুরে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার। সর্বত্র ধুলোয় ভর্তি ছিল। পিপল ওয়্যার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট। লোকেরা ধুলোর জন্য কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজড। এমনকি আকাশটাও কাশছিল এবং
হাঁচি দিচ্ছিল। দি ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট। বৃদ্ধ মহিলাটির কুঁড়েঘরটিও ধুলোয় ঢেকে গিয়েছিল। শি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটল হার্ট। সে ছোট্ট কুঁড়েঘরটিতে ঝাড় দিয়েই চলেছিল। শি সোয়েপ্ট দি ইনসাইড অফ আর হার্ট। সে তার কুঁড়েঘরের ভিতরের দিকটা ঝাড় দিল। শি সোয়েপ্ট দি আউটসাইড অফ আর হার্ট। সে তার কুঁড়েঘরের বাইরের দিকটা ঝাড় দিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস। ধুলো তার চারিদিকে বাদামি বর্ণের মেঘরূপে ছড়িয়ে পড়ল। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। আকাশটা সহজে নিঃশ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইন্টু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ। ধুলো তার নাকে প্রবেশ করছিল এবং সে হাঁচি দিচ্ছিল। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড। হাঁচিটা তার ভয়ানক শব্দ করে পৃথিবীটাকে নাড়িয়ে দিচ্ছিল। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। আকাশের হাঁচিটা ছিল বজ্রপাত। পিপল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার। লোকেরা তাদের মাথা ঢেকে ভয়ে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল। বাট দি ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। কিন্তু বৃদ্ধ মহিলাটি তার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েই চলেছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন্টু দ্য স্কাইজ আইজ অ্যান্ড মেড দেম ওয়াটার। তার ঝাঁটার ধুলো আকাশের চোখে প্রবেশ করছিল এবং চোখ জলে ভর্তি হয়ে গিয়েছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন। সেই জল বৃষ্টির ফোঁটারূপে পড়ছিল। রেন ড্রপস ফেল অন টু দি এরিয়াস শি হ্যাড জাস্ট সোয়েপ্ট। সে এখনই যেখানে ঝাড় দিয়েছে বৃষ্টির ফোঁটাগুলি সেখানেই পড়ছিল। দি ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। বৃদ্ধ মহিলাটি ক্রুদ্ধভাবে আকাশের দিকে তাকালো। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স শি অর্ডার্ড। সে আদেশ দিল, এখনই বৃষ্টি থামাও। দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশটা বৃষ্টি থামাতে পারল না। হিজ আইজ ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং। তার চোখ দুটো তার ঝাড় দেওয়ার ধুলোয় পূর্ণ হয়ে গিয়েছিল। নেক্সট, শি পিকড আপ হার ব্রুম অ্যান্ড স্টার্টেড টু সুইপ। সে তার ঝাঁটাটা তুলে নিল এবং ঝাড় দিতে শুরু করল। শি সোয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার। সে আরও বেশি বেশি করে ঝাড় দিতে লাগলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ। বেশি বেশি ধুলো উঠতে লাগলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে। আকাশটা তার পথ থেকে লাফিয়ে চলে গেল। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট। সে ধুলো থেকে এড়িয়ে যেতে চেষ্টা করেছিল। প্লিজ স্টপ সুইপিং হি প্লিডেড। সে অনুরোধ করে বলল, দয়া করে ঝাড় দেওয়া থামাও। দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট। বৃদ্ধ মহিলাটি তার অনুরোধ শুনল না। শি কেপ্ট অন সুইপিং। সে ঝাড় দিতেই লাগলো। শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। সে চেয়েছিল তার কুঁড়েঘরটাকে পরিষ্কার রাখতে। দ্য স্কাই কুড নট টেক ইট নো মোর। আকাশটা আর এটা নিতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড।
সে হাঁচি দিচ্ছিল এবং কাশি দিচ্ছিল। হি থন্ডার্ড অ্যান্ড রেন্ড, সে বজ্রপাত ঘটালো এবং বৃষ্টি দিল। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ, অবশেষে আকাশটা উপরে উড়ে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যানস ব্রুম, সে বৃদ্ধ মহিলার ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন, আকাশটা আর কখনো ফিরে এলো না। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন, কিন্তু আকাশটা এখনও ছোট ছোট শিশুদের বন্ধুই রয়েছে। ফ্রম এ ডিস্ট্যান্স, দূরে থেকেও, হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, সে তাদের খেলা দেখে এবং আনন্দে হাসে। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।